হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো যে আপনার পার্টনারের গভীর ঠিক আছে, কারেন্ট ফিলিংস দেখি, তার ডিপ ফিলিংস আপনার জন্য কি সেটাই দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখি এঞ্জেল কি বলছে এই রিলেশনটা নিয়ে। ঠিক আছে, এঞ্জেল কি বলছে সেটা দেখিনি। ওয়েডিং, তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনটা ভবিষ্যতে বিয়ের দিকে যেতে পারে, না হলে এখানে হতে পারে আপনি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, নাহলে আপনি ম্যারিড হতে পারেন। এখানে বিয়েটা কোনো সমস্যা, নাহলে আপনি কমিটমেন্ট চাইছেন, এই রিলেশনটা নিয়ে কমিটমেন্ট চাইছেন, না হলে বিয়েটাই হচ্ছে মেন একটা কোনো প্রবলেম আপনাদের। ঠিক আছে, বিয়েটা নিয়ে ইস্যু হচ্ছে। প্রথমে বলে দিই, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ। আবার এঙ্গেজমেন্ট ও বাবা, এখানে যারা দেখছে না আজকে খুবই মনে হচ্ছে ভাগ্যবান, তাদের এঙ্গেজমেন্ট অ্যান্ড ম্যারেজ মনে হচ্ছে 2024-এই হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা সেভ করে রাখবেন যেটা আমি দেখছি। আরে বাপ রে বাপ, এ কি, কার ভিডিও হচ্ছে এটা? হাই ভগবান, কার ভিডিও হচ্ছে? হানিমুন, ওয়েডিং, এঙ্গেজমেন্ট, হানিমুন, অ্যান্ড দিস কুড বি ওয়ান। ওয়াও ওয়াও ওয়াও, আমি তো শক হয়ে গেছি, আমি টোটালি শক হয়ে গেছি আজকে। আচ্ছা, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, মানে ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম সেক্স, থার্ড জেন্ডার, বিধবা, সধবা, সিঙ্গেল, ম্যারেড, ডিভোর্সি সবাই। ঠিক আছে, রিলিজ ইউর এক্স, আপনার এক্সকে রিলিজ করুন। আপনি যদি এক্সের এনার্জি, এক্সের ট্রমা বা এক্সের দেওয়া পেনে সাইকেলের পর সাইকেল ঘুরে যাচ্ছেন, ধরুন এক্স আপনাকে কষ্ট পেন দিয়েছে, সেই পেনটা আপনি বা আপনাকে ট্রাস্ট চিটিং করেছে, আপনি এই পার্টনারের উপরেও দেখেন যে এই পার্টনার আমাকে চিট করে দিবে না তো, এই পার্টনার আমার ট্রাস্ট ব্রেক করবে না তো, এই পার্টনার আমার সঙ্গে এক্সের মতো বিহেভিয়ার করবে না তো। তো এর জন্য এক্সকে রিলিজ করুন, মেডিটেশনে গিয়ে এক্সকে রিলিজ করে দিন। ঠিক আছে, তো এখানে দেখুন আপনার পার্টনারের গভীর থট এখানে হচ্ছে, বুঝতেই পারছেন কি, এখানে প্রথমে এঙ্গেজমেন্ট করা, ওয়েডিং, বিয়ে করা, হানিমুনে যাওয়া, আর ব্যক্তি আপনার যে পার্সন আছে উনি জানেন যে আপনি ওনার জন্য ওয়ান। জানি না ভাই, এটা আজকে এত মিষ্টি রিডিং কী করে বেরাচ্ছে, কারণ সবসময় নিম পাতা খেতে খেতে হঠাৎ করে যদি মিষ্টি রসগোল্লা চলে আসে, সত্যি বলছি আমারও মাইন্ডটা মানে ইয়ে হয়ে যায়, মানে আমিও বুঝতে পারি না যে কার রিডিং এসছে, আমি জানি না আজকে ভাই। খুব ভালো, আপনার পার্টনার যার সঙ্গে বিয়ে করছে মনে হচ্ছে খুব ভালো, ভালো ভালো, যদি না থাকে ভালো হয়ে যাচ্ছে। ওকে, তো চলুন ওনার এনার্জি, ডিপেস্ট ফিলিং দেখিনি। যার জন্য দেখছেন তার নামটা তিনবার দেখবেন, তিনবার, সরি কাশি হয়ে গেছে, তিনবার নাম করবেন পজিটিভলি। দেখুন, ডিপেস্ট ফিলিং হচ্ছে জাস্টিস আপনাকে দিতে চায়, নিজেকেও দিতে চায়। আর ওনার ঘরে হতে পারে লড়াই ঝগড়া হচ্ছে, ফ্যামিলি, বন্ধুর সঙ্গে বা কারোর সঙ্গে, বা আপনার সঙ্গে মন কষাকষি প্রচণ্ডভাবে হয়েছে কোনো কিছু কারণ নিয়ে। হয়তো বলে দিয়েছে যে আমি বিয়ে করতে পারবো না বা কিছু, বাট সেটা উনি নিজেও পস্তাচ্ছেন, কারণ যেটা হয়তো আপনাকে বলেছে যে হ্যাঁ আমি পারবো না, বা ভবিষ্যৎ, বা রিজেকশন দিয়েছে, বা কিছু এমন ঘটনা হয়েছে যেটার সঙ্গে আপনার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে, বা ওনার ফ্যামিলি আপনার ফ্যামিলির সঙ্গে লড়াই ঝগড়া কিছু হয়েছে, সেটা উনি মানে স্টাক আছেন, মানে উনি আপনাকে ছাড়া উনি ভেবেছিলেন হয়তো মুভ অন কখনো করে নেবো বা কিছু, সেটা পাচ্ছেন না উনি। ঠিক আছে, উনি কিছুতেই সেটা পাচ্ছেন না, যেটা আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে হাই প্রিস্টেসের এনার্জি, টোটালি চুপ হয়ে গেছে এই মুহূর্তে, টোটালি চুপ হয়ে গেছে। পেশেন্ট, ধৈর্য, কিছু জিনিসের ধৈর্য ধরে আছে যে এটা ঠিক হয়ে যাবে, যখন কিছু হচ্ছে না তো ধৈর্য ধরে রাখি, চুপ করে থাকি, সাইলেন্ট আছে আই থিঙ্ক মনে হচ্ছে আপনার সঙ্গে কারেন্ট সিচুয়েশন। দেখুন, জাস্টিস তো উনি চান, ওনার ঘরে হয়তো যদি উনি অনেকেই ম্যারিডের সঙ্গে ডিল করছেন, ডিভোর্স কেস অলরেডি ফাইল হয়ে গেছে। ওয়েডিং, আমি বললাম না প্রথমে, ওয়েডিং বিয়েটা নিয়ে কোনো প্রবলেম চলছে, তো বিয়েটার জন্য হয়তো ওনার ওয়াইফ বা ওনার হাজব্যান্ড ওনাকে ছাড়তে চাইছেন না, কোনো প্রবলেমে উনি আছেন, ফেসে আছেন, কারণ আপনাকে উনি চান কমিটমেন্ট দিতে। ঠিক আছে, কমিটমেন্ট দিতে আপনার পার্টনারও চান। আর যদি এখানে বিয়ের কোনো সিন না থাকে, তাহলে জাস্টিস আপনাকে উনি দিতে চান, কারণ অনেক দিন ধরে আপনাকে হ্যাংম্যান অবস্থায় দেখিয়েছেন, মানে অনেক দিন ধরে আপনাকে এই অবস্থায় ফাঁসিয়ে রেখেছেন।
ঠিক আছে, না আপনাকে যেতে দিচ্ছে নিজের লাইফ থেকে, না আপনার লাইফে এন্ট্রি করছে। ঠিক আছে, সেটা আপনার পার্টনার নিজেও জানে যে আপনার সঙ্গে কী কষ্ট, মানে কী একটা পেনফুল সিচুয়েশনে আপনি আছেন, সেটা আপনার পার্টনার মাঝে মধ্যে মনে হয়, মাঝে মধ্যে, সবসময় মনে হয় না, মাঝে মধ্যে। ডিপেস্ট ফিলিং দেখো কোনোভাবেই আপনাকে ছাড়তে চান না, কারণ আপনাকে জকের ধনের মতো আটকে রাখতে চান, কোনোভাবে উনি মানে আপনাকে ছাড়বেন না। ঠিক আছে, অ্যান্ড ইগোর জন্য আপনার কাছে যদি এখন সেপারেশনে বা কথা হচ্ছে না, ইগোর জন্য আসছেন না। ঠিক আছে, আসতে তো চান, ডিপেস্ট ফিলিং হচ্ছে, আসতে তো চান উনি, সরি বা কথা বলতে। সরি তো আপনি যার সঙ্গে ডিল করছেন, সরি ওয়ার্ডটা বোধহয় ওনার ডিকশনারিতে নেই, খুব কম লোকই সরি বলে পার্টনারকে এখানে, এই রিডিংটাতে। বাট হ্যাঁ, প্রচণ্ডভাবে মিসিং এনার্জি, ওনার মনে হচ্ছে এটা সোলমেট কানেকশন। ঠিক আছে, সোল কানেকশন, একটা আত্মার সম্পর্ক। এই সম্পর্কটা হয়তো এর আগে কখনো উনি দেখেননি। ঠিক আছে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কারেন্ট ডিপেস্ট ফিলিংয়ের মধ্যে একটু রাগ হয়তো আপনার প্রতি আছে এখন, জাগল করছে কি করব কি করব কি করব কি করব, কোনটা চুজ করব, কি হবে, ফিউচার আদেও হবে কিনা। বাট উনি কিন্তু আপনার দিকেই আসতে চলেছে, মুভমেন্ট আপনার দিকেই করবেন, কারণ ভালোর মধ্যে উনি বুঝতে পেরেছেন ভালোর মধ্যে অনেক সময় মন্দ লুকিয়ে থাকে, আবার মন্দের মধ্যে অনেক কিছু ভালো থাকে, অনেক কিছু জিনিস উনি জ্ঞান করছেন। হতে পারে আপনার পার্টনারশিপ ভক্ত, হতে পারে আপনার পার্টনার নেভিতে আছে, হতে পারে আপনার পার্টনার প্রশাসনিক কেন্দ্রে বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। ঠিক আছে, উনার 6 ফুট বা 5'8" তার ফিগার, বা মেয়ে হলে লম্বাই মনে হচ্ছে, মেয়ে হলে নাটা তো মনে হচ্ছে না। ঠিক আছে, 5 ফুটের উপরেই মনে হচ্ছে, দেখতেও খুব সুন্দর। ঠিক আছে, সুন্দর বা সুন্দরী। বাট এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ উনি শিব ভক্ত বা এঞ্জেল বা হনুমান ভক্ত। ঠিক আছে, মানে এগুলো একটু মানেন, ভগবান এগুলো একটু মানেন বেশি, স্পিরিচুয়াল ব্যক্তি, অত্যধিক স্পিরিচুয়াল ব্যক্তি। আর উনার হয়তো জমি জমা প্রতিপত্তি অনেকই আছে। ঠিক আছে, এই সম্পর্কটা উনি জানেন যে উনি কিছুই দিতে পারেননি, উনি কিছুই দিতে পারেননি। আপনি এখানে দিয়ে 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 ঢের করে দিয়েছেন, বাট উনি কিছুই দেননি সেরকম। তো সেটাই মাঝে মধ্যে দেখে। ঠিক আছে, সেটাই দেখে, অ্যান্ড নিজের উপর রাগও মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে, ওটা সবসময় না, যে হ্যাঁ যখন উনি রিয়েলাইজেশন করে তখন রাগ হয় যে হ্যাঁ আমি তো এখানে কিছু দিইনি, আমি তো এই মেয়ে বা এই ছেলেটাকে শুধু কষ্টই দিয়েছি। ঠিক আছে, আর দেখি ক্ল্যারিটি আপনাকে দিতে চায়, ফিউচার প্ল্যানিং আপনার সঙ্গে করছে এই মুহূর্তে, যে হ্যাঁ এইরকমভাবে করলে এরকমভাবে, অনেকে আপনার সঙ্গে বিজনেস কিন্তু করতে চায়। ঠিক আছে, বিজনেস, আপনার সঙ্গে জব, বা আপনার সঙ্গে কোনো ক্রিয়েটিভ আইডিয়া, বা একসঙ্গে আপনার মনে হচ্ছে জব করেন। ঠিক আছে, আবার এসছে আপনার পার্টনার একটু কনফিউজ প্রকৃতির, লাভার্সের কার্ড। এই কার্ডটা তো আসবেই, এই কার্ডটা আসবেই, প্রণাম কার্ডটা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এটা মেনে নিয়েছে যে আপনাদের মধ্যে একটা কানেকশন আলাদা আছে। এই কানেকশন কোথাও অন্য জায়গায় নেই, এই কানেকশনটা মানে অন্য কোথাও এরকম কানেকশন উনি ফিল করেননি, আপনার সঙ্গে যে কানেকশনটা উনি ফিল করছেন। ঠিক আছে, আর হচ্ছে নাইট অফ কাপ। নাইট অফ কাপ হচ্ছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার দিকে, উনি বললাম না আসতে চায়, আসবেও, আসতে চায় না, আসবে, এটা মাইন্ডে রাখুন। সবসময় নেগেটিভ মাইন্ড নিয়ে রাখেন। আর রিডিং তো দেখছি কোথায় আসছে, এই ওয়ার্ডটা কেন, এই ওয়ার্ডটা কেন, আমি দেখেছি কমেন্টে যে রিডিংয়ে তো দেখছি, অনেক রিডিংয়ে তো দেখছি, আমারও দেখেন, আদার্সও দেখেন, সবাই বলে আসছে, বাট আসছে না। এই মেন্টালিটিটা আপনাকে হাঁটাতে হবে, আসবেই, আসবেই, আসতে হবেই, এই মেন্টালিটি রাখবেন, আসবেই, কোথায় যাবে, আসবেই, যেখানে ঘুরছে ঘুরুক, ঘুরে ঘুরে আবার আমার কাছেই আসবে। মেন্টালিটিটা একটু পাল্টান, নিজের উপর কাজ করুন। ঠিক আছে, যেটা আমি বলবো, হয়তো অনেকের কষ্ট লাগে, সেই জন্য হয়তো সাবস্ক্রাইব আমি পাই না। যারা মিষ্টি মিষ্টি করে কথা বলে তাদের তো মানে 20,000 25,000 চলেই যাচ্ছে, আর আমার তো মানে বলার কিছু নেই। এবার থেকে ভাবছি সুগার কোটিংই কথা বলতে হবে সাবস্ক্রাইব পাওয়ার জন্য। তো এটাই ছিল আপনাদের রিডিং। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। অ্যাকচুয়ালি না আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি,
কারণ 2024 এসেও 5,000ই করেই সাবস্ক্রাইবার আমার। একটু যদি বাড়তো তাহলে আমার একটু মনটা ভালো লাগতো, ঠিক আছে? কারণ আমিও বারবার ভিডিওতে বলছি যে আমিও একটা ভালো লাগে আমার সাবস্ক্রাইব গেন হোক। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।